আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, শিখব সবাই মজা করে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রকমারি লার্নিং অনলাইন স্কুলের আজকের এই ক্লাসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই ক্লাসে আমরা ক্লাস 8-এর ইংলিশ ফর টুডের ইউনিট 3-এর লেসন 5 বাংলা অর্থ সহকারে তোমাদের পড়াবো। তো আমরা আজকের এই লেসনে যে হেডিং দেখতে পাচ্ছি, এই হেডিংটা হচ্ছে এ লেটার, একটা চিঠি। কিওয়ার্ডসগুলো হচ্ছে নিকোটিন, একটা পদার্থ যেটা তামাক পাতায় থাকে, ট্রেজেডি মর্মান্তিক, ব্রোক ভেঙে পড়া, পাফ ফোকা বা টান। নাম্বার সেকশনে বলা হচ্ছে রিড দ্য লেটার সাইলেন্টলি, এই চিঠিটা নীরবে পড়ো। টু নো জানার জন্য, হোয়াট হ্যাপেন্ড কি হয়েছিল, টু জহির আলীর, অ্যান্ড টিক দ্য বেস্ট অ্যান্সার এবং সঠিক উত্তরটি বা সঠিক উত্তরের টিক চিহ্ন দাও। তো এখানে বলা হচ্ছে যে এই চিঠিটা নীরবে পড়ো এবং জানো যে জহির আলীর কী হয়েছিল। তো আমরা চিঠিটা পড়ব। 10 বাই ই পুরোনো পল্টন, ঢাকা 1000, 9 জুন 2013। 10 বাই ই পুরোনো পল্টন, ঢাকা 1000, 9 জুন 2013 তারিখে চিঠিটা লেখা হয়েছিল। ডিয়ার সোহেল, প্রিয় সোহেল, আই এম সরি, আমি দুঃখিত, আই কুড নট রিপ্লাই টু ইউর লেটার আর্লিয়ার, আমি তোমার চিঠির উত্তর দ্রুত বা তাড়াতাড়ি দিতে পারিনি। দিস ইজ বিকজ, এটা এজন্যই যে বা এটা এ কারণেই যে লাস্ট উইক গত সপ্তাহে দেয়ার ওয়াজ এ ট্র্যাজেডি ইন আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। মাই ফাদার, আমার বাবা, ডাইড অফ লাং ক্যান্সার, তিনি ফুসফুসের ক্যান্সারে মারা গিয়েছেন। হি ইউজ টু স্মোক হ্যাভিলি, তিনি প্রচণ্ড ধূমপান করতেন বা তিনি প্রচণ্ড ধূমপানে অভ্যস্ত ছিলেন। হি গট দ্য ব্যাড হ্যাবিট ফ্রম হিজ কলেজ ডেজ, আর তিনি তার কলেজ জীবন থেকে এই পদভ্যাসটি বা খারাপ অভ্যাসটি পেয়েছিলেন। রিসেন্টলি, সম্প্রতি, মাই মাদার অ্যান্ড আই ওয়ার ভেরি অরিড, আমি এবং আমার মা খুবই দুশ্চিন্তায় ছিলাম। অ্যাবাউট ফাদার্স ওরসেনিং হেলথ কন্ডিশন, আমার বাবার এই খারাপ স্বাস্থ্যের কারণে। হি ওয়াজ হ্যাভিং কন্টিনিউয়াস চেস্ট পেইন, তার নিয়মিতই বুকে ব্যথা হতো। দ্য ডক্টর শোড হিম, ডাক্তার তাকে দেখিয়েছিলেন হিজ চেস্ট এক্স রে প্লেটস, তার বুকের এক্স রে প্লেটগুলো ডাক্তার তাকে দেখিয়েছিলেন। দেয়ার ওয়ার ডার্ক মার্কস অন হিজ লাং, সেখানে তার ফুসফুসে কালো দাগ ছিল। দ্য ডক্টর এক্সপ্লেইনড টু হিম, ডাক্তার তাকে ব্যাখ্যা করেছিলেন দ্যাট দ্য মার্কস ওয়ার সাইন অফ লাং ক্যান্সার, এই দাগগুলো হচ্ছে ফুসফুসে ক্যান্সারের চিহ্ন। হি অলসো এক্সপ্লেইনড, তিনি আরও ব্যাখ্যা করেছিলেন দ্যাট এ পয়জনিয়াস সাবস্টেন্স, একটা বিষাক্ত উপাদান, কল্ড, যাকে বলা হয় নিকোটিন ইজ ইন টোবাকো লিভস, যেটা তামাক পাতায় থাকে, অ্যান্ড এবং সিগারেটস আর মেড ফ্রম টোবাকো লিভস, সিগারেট টোবাকো পাতা দিয়ে বানানো হয় বা তামাক পাতা দিয়ে বানানো হয়। হোয়েন এ পারসন স্মোক সিগারেট, যখন একজন ব্যক্তি ধূমপান করে, দিস নিকোটিন এন্টার্স ইনটু হিজ লাং, এই নিকোটিন তার ফুসফুসে প্রবেশ করে উইথ এভরি পাফ, প্রত্যেকটা টানে। ইফ এনিবডি স্মোক সিগারেট ফর ইয়ার্স, যদি কেউ বছরের পর বছর যাবৎ ধূমপান করে থাকে, দিস ডেডলি নিকোটিন কজেস লাং ক্যান্সার, তাহলে এই মারাত্মক নিকোটিনটা ফুসফুসের ক্যান্সারের কারণ হয়। বোথ মাদার অ্যান্ড আই ট্রাইড টু স্টপ ফাদার ফ্রম স্মোকিং, আমি এবং আমার মা দুজনেই চেষ্টা করেছিলাম আমার বাবাকে এই ধূমপান থেকে বিরত রাখার জন্য। হি নেভার লিসেন টু আওয়ার রিকোয়েস্টস অ্যান্ড ওয়ার্নিংস, তিনি কখনোই আমাদের অনুরোধ এবং সতর্কতা শুনতেন না। হি ডাইড অ্যান আনটাইমলি ডেথ, তিনি অসময়ে মৃত্যুবরণ করেছেন। লেট মি টেল ইউ দ্য ট্রুথ, আমাকে সত্যটা বলতে দাও। মাই ফাদার্স ডেথ ইজ এ গ্রেট শক ফর আস, আমার বাবার মৃত্যুটা আমাদের জন্য একটা বড় ধাক্কা। ইউ নো, তুমি জানো, উই আর এ বিগ ফ্যামিলি অফ 7, আমরা 7 জনের একটা বড় পরিবার।
মাই ফাদার ওয়াজ দ্য অনলি আর্নিং মেম্বার্স ইন দ্য ফ্যামিলি। আর এই পরিবারে আমার বাবাই ছিল একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। উই আর নাও ব্রোক, আমরা এখন ভেঙে পড়েছি বা আমরা এখন সর্বশান্ত হয়ে গেছি। অ্যান্ড উই ডু নট নো, এবং আমরা জানি না হাউ উই আর গোয়িং টু সার্ভাইভ, আমরা কীভাবে বেঁচে থাকব। এনিওয়ে, যা হোক, গড ইজ মার্সিফুল, আল্লাহ দয়াবান। অ্যান্ড উই আর ট্রাইং টু রিকভার ফ্রম দ্য শক, আর আমরা এই ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। রাইট মি হোয়েন ইউ হ্যাভ টাইম, আমাকে উত্তর লিখো যখন তোমার সময় হবে। গিভ মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস, আর তোমার বাবা মাকে আমার অভিনন্দন জানিও। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের লেটারটা। তো এখন আমরা দেখবো এই 1 নম্বরে বলা হয়েছে কি, মাই ফাদার্স ডেথ ইজ এ গ্রেট ট্র্যাজেডি। আমার বাবার মৃত্যুটা একটা বড় দুঃখজনক ঘটনা। দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিন্স, আন্ডারলাইন করা শব্দটির অর্থ হচ্ছে, অর্থাৎ এই ট্র্যাজেডি শব্দের অর্থ হচ্ছে এ ভেরি স্যাড ইভেন্ট, এটা খুবই দুঃখজনক ঘটনা। এ ভেরি স্ট্রং ওয়ার্নিং, একটা খুবই শক্ত সতর্কবার্তা। স্মোকিং হেভিলি, তীব্র ধূমপান। লাং ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার। তো আমরা জানি এখানে কি হবে, 1 নাম্বারটা হবে এখানে কারেক্ট অ্যান্সার। 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে, রবিস ফ্যামিলি ইজ নাও কমপ্লিটলি ব্রোক বিকজ, রবির পরিবার সম্পূর্ণই ভেঙে গেছে বা সর্বশান্ত হয়ে গেছে কারণ। নাম্বারে বলা হচ্ছে, হিজ ফাদার হ্যাড লাং ক্যান্সার, তার বাবার ফুসফুসে ক্যান্সার ছিল। দে হ্যাভ নাও নো সোর্স অফ ইনকাম, এখন তাদের কোনো আয়ের উৎস নেই। হিজ ফাদার্স ডেথ ওয়াজ হার্ট ব্রোকিং, তার বাবার মৃত্যুটা ছিল হৃদয় বিদারক। ডি নম্বরে বলা হচ্ছে, হিজ ফাদার ইজ এ চেইন স্মোকার, তার বাবা একজন চেইন স্মোকার। তো এখান থেকে অ্যান্সার হবে বি নাম্বারটা কারেক্ট অ্যান্সার। দে হ্যাভ নাও নো সোর্স অফ ইনকাম, তাদের এখন কোনো আয়ের উৎস নেই। বি নাম্বার সেকশনে বলা হচ্ছে, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, প্রশ্ন করো এবং উত্তর দাও। ফার্স্ট সে, প্রথমে বলো, দেন রাইট, তারপরে লিখো। 1 নম্বরে বলা হচ্ছে, হোয়াট কুড বি দ্য রিলেশনশিপ বিটুইন দ্য সেন্ডার অ্যান্ড দ্য রিসিভার অফ দ্য লেটার, যে এই চিঠির প্রাপক এবং প্রেরকের মধ্যে সম্পর্কটা কী। তো আমরা উত্তরে বলতে পারি, দেয়ার কুড বি এ ফ্রেন্ডলি রিলেশনশিপ বিটুইন দ্য সেন্ডার অ্যান্ড দ্য রিসিভার অফ দ্য লেটার। এখানে এই চিঠিতে প্রাপক এবং প্রেরকের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, হোয়াট কজ দ্য লাং ক্যান্সার। 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার আমরা বলতে পারি, নিকোটিন ইজ দ্য কজেস অফ লাং ক্যান্সার, আর নিকোটিন হচ্ছে ফুসফুসে ক্যান্সারের কারণ। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, হু ডু ইউ থিঙ্কস আর দ্য মেম্বার্স অফ রবিস ফ্যামিলি। তুমি কি মনে করো রবির পরিবারের সদস্যরা কারা। ওয়াই ডু ইউ থিঙ্ক সো, এবং তুমি এটা কেন মনে করো। আর 3 নম্বর প্রশ্নের উত্তর আমরা বলতে পারি, আই থিঙ্ক রবি, হিজ মাদার অ্যান্ড হিজ 4 siblings আর দ্য মেম্বার অফ হিজ ফ্যামিলি বিকজ উই হ্যাভ গট দিস ইনফরমেশন ফ্রম হিজ লেটার। আমি মনে করি রবি, তার মা এবং তার 4 ভাই বোন এই পরিবারের সদস্য, কারণ এই তথ্যটা আমরা তার চিঠি থেকে পেয়েছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ ছিল আমাদের আজকের ক্লাসটি। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্টে তোমাদের মতামত জানাবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলে এবং আমাদের ক্লাসটি দেখেছো।